হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে না দুদিন হয়ে গেল মায়ের বাড়িতে এসেছি। আজকে হচ্ছে যে সরস্বতী পুজো, যাচ্ছি ঘুরতে। এই যে পুরনো প্যান্জামা পরে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের নতুন প্যান্জামা নেই। তো চলো, বৌদি, আমি, দাদা আর আমার ছেলে যাচ্ছি। এই দেখো, এই এই দেখো। তো চলো, একটা বাইক আর আমরা তিনজন বসবো এইটুকুতে। আমি তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আর ঘুরতে ঘুরতে চলে এসেছি পলাশডিহা। তো পলাশডিহা এটা মনে হয় পাঞ্জাবি পাড়া বলে। তো এখানে থিম করেছিল হসপিটালের থিম। তো চলো চলিয়ে দেখতে থাকো তোমরা, চলিয়ে খুব ভালো লাগবে। হসপিটাল কা ভিডিও। তো তারপরে দেখো এখানে চলে এসছে ভেতরে। এই ক্লিপটা বৌদি নিয়েছে। তো তারপরে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বৌদি তোমাদেরকে দেখাচ্ছে। এখানে লেখা আছে ডক্টর রাহুল নায়ার নাকি এরকম একটা কিছু লেখা ছিল। তো তারপরে এখানে দেখো এই যে মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো এটাই হচ্ছে ফার্স্ট ঠাকুর দেখা আমার, মানে এই বছরে 2025-এ ফার্স্ট ঠাকুর দেখা। তো তারপরে বৌদি দেখো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এনার হয়েছে টিউমার। আর থিমটা কিন্তু খুবই সুন্দর করেছিল। তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমি ঢুকেছিলাম ভেতরে। দেখ, ওরকম করিস না। এই অনিকেত, সি সেকশন করতে হবে। খুলিস না, খুলিস না। দেখ ওকে কি সুন্দর জামা পরিয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে পলাশডিহা থেকে বেরিয়ে চলে এলাম জাংশন মল। কারণ কোথায় দেখবো ঠাকুর, কোথায় হচ্ছে এটা ডিসাইড করতে করতেই অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, কারণ আমরা বেরিয়েছি 9:30 নাগাদ। তো তারপরে চলে এসেছি আমরা জাংশনে। তো কিছুক্ষণ এখানে থাকবো, ফটো ভিডিও করবো, দিয়ে চলে যাবো। তারপরে আমি বৌদিকে বললাম, বৌদি আমি হাঁটছি, একটু আমার ভিডিও করে দাও। তো বৌদি কালকে আমাকে অনেক হেল্প করেছে। তো এই যে যাচ্ছিলাম, আর এখানে আমি বলছিলাম যে আমার সবাই দেখেছি জংশনের এই জায়গাটাতে অনেক ভিডিও করে আর অনেক ফটো তোলে। আমার এটা দেখা, তো তার জন্য আমি বলছিলাম যে আমাকেও এখানে একটা ফটো তুলে দাও। তো যাই হোক, একটা কাণ্ড ঘটে গেছে, তার জন্য আর ফটো তোলা হলো না। তার কারণ বৌদি দেখো সবাই মারছে। তো ওর কোমরে ব্যথা পেয়েছে, তার জন্য আর ফটো মটো না তুলে আমরা জাংশন থেকে বাইরে এবারে যাচ্ছি বাড়ি। ঠিক আছে। তো তারপরে আমরা চলে এলাম লিফটের ভেতরে। আর লিফটে করে চলে যাব নিচে, কারণ নিচে গ্রাউন্ড ফ্লোরে ছিল ওই গাড়ি। তো বাচ্চাদের গাড়িগুলো, যেটাতে আমার ছেলে বলছিল চাপবো। তো আমরা বলছিলাম না, একদম চাপাবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর কিছুক্ষণের জন্য চাপিয়ে আবার 100-150 টাকাকে দিতে হবে। তো তার জন্য তারপরে দাদা একটা জায়গা থেকে নিয়ে এলো। তো আমি এটার ব্লগ, এই ক্লিপটা নিতাম না, কারণ এই জায়গাটা আমি কখনোই দেখি না, আর এই জায়গাটা থেকে কখনো আসিও নি, তার জন্যই নিলাম। তো তারপরে এখানে দেখো একটুখানি খাবার নিয়ে নিচ্ছিলাম, কারণ খেতে কিছু ইচ্ছে করছিল না। দাদা বারবার বলছিল কি খাবি বল। তো যাই হোক, একটা রোল নেওয়া হলো, একটা বিরিয়ানি নেওয়া হলো, যেটা ঘরে যে আমরা সবাই মিলে খাবো। তো আমি খেয়ে গেছিলাম, আমার পেটটা ভরা ছিল, তার জন্যই বলছিলাম খাবো না। তো যাই হোক, দাদা অনেক ফোর্স করার পর আমি বললাম যে ঠিক আছে নিয়ে নে বিরিয়ানি, তো আমি যেয়ে বাড়িতে খেয়ে নেবো। তো বাড়িতে এসে বিরিয়ানি খাবো। তো দেখতে থাকো তোমরা। দেখো, একটা গাড়িতে 1 2 3, আমার একটা তাকাই থেকে এই যে একটা 4, ঠিক আছে। গাইস, আমাদের খুব বাজে অবস্থা গাইস। এই দেখো কেমন করে গাড়ি দেখো গাইস, আমরা
আমাদের জীবনটাকে হাতে নিয়ে বসে আছি। सही बात है। দেখো ট্রেনে ঢুকিয়ে দিচ্ছি। अरे मेरी बड़ी আস্তে আস্তে দাদা। তো গাইস আস্তে চালাবে। আমাগো আস্তে जीवन बच गया। তো যাই কেসে করে এলাম। এটা আমার জীবন এখন আমি ঠিক আছে গাইস। দেখো এরা খুব রিস্ক নিয়ে এসছে আর আমাদেরকে দেখতে দেখতে এখন দেখো কতজন চলে এসছে রাস্তাতে। ঠিক আছে তো চলো, जीवन बच गया। গুড নাইট গাইস, গুড নাইট সবাইকে, টাটা। ঘরে একটা ইন্টারন্যাশনাল ভিখারি চলে এসেছে, দেখতে থাকো তোমরা। আর এখানে দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, अल्लाह के नाम में दे दे बाबा, दे दे बाबा, लीजिए इधर। मैं ये भीख दे दिया हूँ, अच्छा हूँ मैं, अंधा हूँ। आई ও ব্যথাটাই ভুলে গেছে, ও যে পড়েছে ওই ব্যথাটাই ভুলে গেছে। দেখ भिखारी हाथे खरीदते नहीं। लीजिए। আর বাবা बैकग्राउंड में गाना बंद करो। कितना रुपया मिला आपको देखी? वो भी हम ही डाल ले मैया 2 रुपया। 2 रुपया। তো যাই হোক, তারপরে আমি বৌদিকে ইয়ার্কি করে বলছিলাম যে তোমার ভিক্ষা করে কিন্তু ভালোই প্রফিট হয়েছে, তো এটাই বলছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। তো সবাই ভালো থাকবে, টাটা।